আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। স্বপনের পুজোয় জোসেফের আয়োজন, ইমতিয়াজের প্রতিমা, জগদ্ধাত্রী আরাধনায় বিরাট সম্প্রীতির মেলবন্ধন। মসজিদ কমিটির জায়গায় পূজিত হন মা জগদ্ধাত্রী। চাঁদা তোলা থেকে ভোগের দায়িত্ব সবকিছুই মিলেমিশে সামলান হিন্দু, মুসলিম, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। প্রতিমার খরচ বহন করেন ইমতিয়াজ হোসেন। জোসেফ ও অ্যানা বিশ্বাসরা পুজোর সমস্ত দায়িত্ব ভাগ করে নেন। জগদ্ধাত্রী পুজো মানেই এখানে মিলন উৎসব। পুরুষদের পাশাপাশি ভিন ধর্মের মহিলারাও একযোগে পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো মানেই বিশাল বিশাল প্রতিমা আর আলোকসজ্জাকেই মানুষ বেশি চেনে। কিন্তু এই শহরের আনাচে কানাচে ছড়িয়ে আছে পুজোর নানা ইতিহাস। তার মধ্যে অন্যতম চন্দননগরের পাদ্রিপাড়া। এখানে একই জায়গায় জগদ্ধাত্রী, ঈদ ও বড়দিন পালিত হয়। সম্প্রীতির এক অদ্ভুত মেলবন্ধনের সাক্ষী পাদ্রিপাড়া। এখানে জগদ্ধাত্রী পুজো শুরু ৪২ বছর আগে। তৎকালীন সময়ে আদিমা, বাগবাজার, তেঁতুলতলা ও বড়বাজারের জগদ্ধাত্রীর যখন জাঁকজমক দেখে এখানকার বাসিন্দারা পুজো করার মনস্থির করেন, সেই থেকেই চন্দননগর পুর নিগমের ১৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত পাদ্রিপাড়ায় রাস্তার উপরেই জগদ্ধাত্রীর আরাধনা শুরু হয়। পরবর্তীকালে প্রশাসন রাস্তায় পুজো বন্ধ করার কথা বললে পুজো কমিটি রাস্তার পাশে জায়গা কিনে ফের আরাধনা শুরু করেন। কিন্তু সেই জায়গাও পুজোর জন্য পর্যাপ্ত ছিল না, তাই মসজিদ কমিটির জায়গাতে জগদ্ধাত্রীর প্রতিমা বসানো হয় আর পুজো কমিটির জায়গায় তৈরি হয় মণ্ডপ। এমনকি পুজো কমিটির জায়গার দলিলে নাম রয়েছে মুসলিম সম্প্রদায় মানুষের। পুজো, আচার, অনুষ্ঠান সব কিছুর দায়িত্বে থাকেন পাড়ার সকলে। এই পাড়ার নামেরও একটি ইতিহাস আছে। ফরাসি আমল থেকেই এই পাড়ায় থাকেন চার্চের পাদ্রীরা, সেই থেকেই নাম পাদ্রিপাড়া। এর কিছুটা দূরেই রয়েছে চন্দননগর সেক্রেড হার্ট চার্চ। সে কারণে এই পাড়াতে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষেরও বাস। আর এই পাড়াতেই রয়েছে বড় মসজিদ। অর্ধেকের বেশি হিন্দু ধর্মের মানুষ থাকলেও বাকিটা মুসলিম এবং খ্রিস্টান ধর্মের লোকজন বসবাস করে, তাই একে অপরের উৎসবে একসঙ্গে সামিল হন সকলে। এবারের পুজোর থিম জল বাঁচাও। এই থিমের পিছনে রয়েছে সুন্দর এক সম্প্রীতির ভাবনা। জলের যেমন কোনো রং হয় না, এ পাড়ার মানুষগুলোরও তেমন বিশ্বাস মনুষ্যত্বই একমাত্র ধর্ম। তাদের মতে সকলে এক। দীর্ঘদিন থেকে এই পুজোর সঙ্গে যুক্ত এক সক্রিয় সদস্য তথা প্রধান উপদেষ্টা স্বপন সাহার এই বিষয়ে কি বক্তব্য শোনাবো। আসলে এই পুজোটা আমাদের ৪২ বছর ধরে হয়ে আসছে এবং আমরা এখানে যারা এই পাশেই মসজিদ আছে আমাদের, এই আর পাশেই বলা যায় আমাদের গির্জা আছে, চার্চ আছে। সব ধর্মের মানুষ সবাই মিলে একসাথেই আমরা কিন্তু এই জগতী পুজোটা করে থাকি। মানে একটু ছোট্ট 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 থেকে একটা আজকে এই রূপ পেয়েছে মায়ের। যখন শুরু হয়েছিল মানে কারা ছিল? সব ধর্মের মানুষ, মুসলিম ধর্মের মানুষ, ইসলাম ধর্মাবলম্বী, যারা খ্রিস্টান ধর্মাবলম্বী, হিন্দু ধর্মাবলম্বী, সব মানুষ। এখানে ওইটি দেখা হয় না, কে ছিলেন কারা ছিলেন বিষয়টা এইভাবে দেখা হয় না। আমরা সবাই একসাথে মিলেই কাজ করার চেষ্টা করি, পুরুষ মহিলা সবাই। কিন্তু আমাদের এমনকি নবমীর দিন প্রত্যেকে একসাথে বসে এক পন্থীতে ভোগ খাওয়া হয়। আমাদের এখানে একসাথে মিলে ঈদ মিলন উৎসব করি, বড়দিনের উৎসব আমরা একসাথে মিলে পালন করি। আমাদের উৎসব মানে আমাদের কাছে উৎসব, উৎসব মানে কোনো ধর্ম নয়, উৎসবের সঙ্গে কোনো ধর্মের কোনো বিষয় নেই। মা জগতী এখানে বসেছেন। যদি আমি আইনসম্মত বলি তাহলে বলবো ওটা মুসলিম সম্প্রদায় মসজিদ কমিটির সম্পত্তিতে আমাদের মা বসে আছে। এটা কেন আইনসম্মত? স্থান সংকুলনের জন্য জায়গা নেই, স্পেস চাই আমাদের। মাকে যদি শুধু আমাদের জমিতে করতে হয় তাহলে কিন্তু মাকেই বসানো যাবে, প্যান্ডেলটা ডেকোরেটিভ করা যাবে না, তাহলে রাস্তায় চলে যাবে। রাস্তা গেলে মানুষের যাতায়াতের অসুবিধা হবে। সব মায়ের পুজো থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত আমরা সবাই মিলেই একসাথে করি পুজো। এখানে ধরুন আমার পাদ্রিপাড়াতে পার্সেন্টেজে এই 40% খ্রিস্টান আর ইসলাম ধর্মাবলম্বী মানুষজন আর 60% অন্য অংশের মানুষজন।
তারা সকলেই চাঁদা দেয় সবাই সবাই প্রত্যেকে দেয়, সাধ্য মতো দেয়। এটা শুধু বলবো সাধ্য মতো দেয়, যার যেমন পারে। এবং চাঁদা তুলেও দেয়। চাঁদা নিজেরা তুলে দেয়, নিজেরা পকেট থেকে দেয়। পাদ্রিপাড়ার কেন নাম? পাদ্রিপাড়া নাম হয়েছে মানে ওই এটা রাস্তাটার নাম বিবেকানন্দ সরণি। পাদ্রিপাড়া নামটা এই কারণে হয়েছে যে যেহেতু ফরাসি আমল থেকে বলা ঠিক নয়, মানে চার্চের যিনি পুরোহিত তাকে পাদ্রি বলা হয়, আর সেই থেকেই পাদ্রিপাড়া। আমরা সেই পাদ্রিপাড়াটাকে আমরা সবাই গ্রহণ করে নিচ্ছি, সবাই। হ্যাঁ, পাদ্রিটা এখানে থাকতেন? পাদ্রি এখানে থাকতেন, এখনো থাকেন। মানে পাদ্রিপাড়ার পুজোগুলি সকলে চেনে? পাদ্রিপাড়া পুজো বলি সকলে চেনে। আগে যারা ছিলেন তারা বয়োজ্যেষ্ঠ, আজকে যারা আছেন তারা একটু কনিষ্ঠ, সবাই মিলে মিশে কাজ করেন না। এই পুজো কমিটির সহ সম্পাদক ইমতিয়াজ হোসেন, মসজিদ কমিটির সম্পাদক, তিনি কি বলেছেন শোনাবো। এবং সর্বপ্রথমে আমি বলি, আমার নাম হচ্ছে ইমতিয়াজ হোসেন। আমি পাদ্রিপাড়া বড় মসজিদ কমিটির সম্পাদক এবং পাদ্রিপাড়া যত্র পুজো কমিটির সহ সম্পাদক। আমাদের এই পুজোটা ৪২ বছরের। আমি ধরুন ৩৭ বছর বয়স আমার। আমি বিগত ১২ বছর ধরে এই পুজোর সঙ্গে যুক্ত রয়েছি এবং আমরা সবাই মিলেমিশে এই পুজোটাকে করি এবং সবার ভালোবাসা জড়িয়ে রয়েছে এই পুজোর সঙ্গে। পুজো করতে গেলে চাঁদা তুলতে হয়। ধরুন এবছর প্রতিমা পুরোটাই আমার। তারপরে মানে প্রতিমার টাকা আপনি দিয়েছেন? অবশ্যই। কত টাকা দিয়েছেন? ৪২,০০০ টাকা। পুরোটাই? পুরোটাই। আচ্ছা, মানে এটা কেন দেওয়ার কারণটা কি? একটা আবেগ ভালোবাসা জড়িয়ে রয়েছে এই পুজোর সঙ্গে আমাদের। আচ্ছা, ঠিক আছে, সবাই মিলেমিশে একসঙ্গে খুব সুন্দরভাবে আমাদের কাটে। নবমীর দিন আমাদের ভোগ করা হয়, সবাই মিলেমিশেই খাওয়া, মানে ওখানে ইনভলভ হয়। ভোগের ইয়েতেও দায়িত্ব থাকেন? অবশ্যই, হ্যাঁ। আপনার নামটা? ইমতিয়াজ হোসেন। বাবাকে পুজোর কাজ করতে দেখে বড় হয়ে এখন কমিটির সদস্য হয়েছেন জোসেফ বিশ্বাস। তিনি বলেন, ছোটবেলা থেকেই আমার নাম জোসেফ বিশ্বাস। ছোটবেলা থেকেই আমি এই পুজোর সাথে জড়িত, আর আমার মানে বাবাও এই পুজোর সাথে জড়িত। আর আমরা সবাই একত্রিত হয়ে এই পুজো করা হয়, আর আমরা সবাই মিলে ইনভলভ থাকি। আর আমাদের এখানে খ্রিস্টান, মুসলিম, হিন্দু সবাই মিলে একত্রিত হয়ে এই পুজো করি। মানে এটা কি পাড়ার বৈশিষ্ট্য? পাড়ার জন্যই কি, মানে একসঙ্গে সবাই থাকার জন্যই কি এই পুজোয় ইনভলভ হওয়া? একদম আমাদের এখানে সবাই মিলেই, আমাদের কোনো এই যে পুজো হচ্ছে বলে যে আমরা আসবো না বা আমরা এই ধর্মের লোক, ওরকম কোনো ব্যাপার নেই। আমরা সবাই একত্রিত হয়েই সবকিছু করা হয়। সবকিছুই আমাদের, যখন ঈদ হয়, ঈদের সময় আমাদের সব ধর্মের লোকরাই থাকে, আর বড়দিন হলেও আমাদের সব ধর্মের লোকরা একসাথে থাকে, আর পুজো হলেও সবাই থাকে। পুজোর জন্য সবকিছুই করা হয়, চাঁদা তোলা, তারপর সবাই মিলেই আমরা ঠাকুর মানে বিসর্জনের সময়ও আমরা সবাই মিলে একত্রিত হয়ে যাওয়া, সবকিছু। আর এই ভোগ রান্না হয়? হ্যাঁ, ভোগ রান্নার সময় সবাই মিলেই আমরা সবকিছুই করা হয়। আমাদের কমিউনিটি থেকে সবকিছুই করা হয়, কমিটি থেকে চাঁদাও দেওয়া? সবকিছুই দেওয়া। বিয়ের পর থেকে স্বামীর হাত ধরে এই পুজোয় যুক্ত হয়েছেন মান্নাত হোসেন। বর্তমানে তিনিও কমিটির সদস্য। মান্নাতের কথায়, আমি তো এই পাড়ার বউ, তো বিয়ে হয়ে যাবার পর এই পাড়ায় আসার পর থেকেই মানে এই পাড়ার সাথে যুক্ত, পুজোর সাথে যুক্ত। আমার স্বামী যেহেতু যুক্ত, সেই জন্য আমিও যুক্ত। আমাদের মহিলাদের তরফ থেকে একটা চাঁদা তোলার ব্যাপার আছে, সেইখানে আমি থাকি। সবাই মিলে একসাথে গিয়ে বেরিয়ে চাঁদা তুলি। আর পুজোর কাজে আমি থাকি না, কারণ পুজোর কাজে আমি সেরকম কিছু জানি না, তাই আমি থাকি না। এমনি পুজো যখন হয় থাকি, বসে থাকি। ভোগের সময় ভোগ তো ইয়ে করে, আমরা সবাই মিলে থাকি, আনন্দ হয়, একসাথে খাওয়া দাওয়া হয়, বিসর্জনে একসাথে যাই, খাওয়া দাওয়া হয়, ভোগের দিন সব একসাথেই হয়। আমার নাম মান্নাত হোসেন। বলা বাহুল্য, এই পুজো শুধুমাত্র জগদ্ধাত্রী আরাধনা নয়, সম্প্রীতির মেলবন্ধনও। ফেরো রিপোর্ট, কলকাতা মিরর। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of
water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে ৫টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163330803। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.